তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করলাম। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন। এই দলটা ভারত বিরোধী। 28 তারিখে কাদের নাম বেরোবে এ ব্যাপারে তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, যেখানে ইআরও মাইক্রো অবজারভারদের মধ্যে বিরোধ হয়েছে, যেহেতু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল, তাতে আপনাদের যেখানে বিরোধ হয়েছে ওই কেসগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে এবং সেটা জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবে। যেহেতু দুটো সাংবিধানিক বডির মধ্যে লড়াই হয়েছে, বিতর্ক হয়েছে, একটা রাজ্য সরকার, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্থা, আরেকটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওটাও কনস্টিটিউশনাল বডি। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে যাতে সঠিকভাবে হয়। সেক্ষেত্রে 28/2/2026 ভোটার তালিকায় তাদেরই নাম থাকবে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেটা বিতর্কের বাইরে। বিতর্কিত ভোটারদের জন্য জুডিশিয়াল অফিসার যারা 250 জন নিয়োগ হয়েছে চিফ জাস্টিসের দ্বারা, তাদেরকে করতে হবে ঝাড়াই বাছাই, এবং সেটা হবে তথ্যের ভিত্তিতে। সেখানে নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। তাই লিয়াজো অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই জন্যই দুটো তথ্য ডকুমেন্ট প্রমাণপত্র দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করলাম। আমি উনার কথার উত্তর দেব না, কারণ উনি সরকারের কেউ নয়, উনি একজন সাংসদ। অতএব উনি উনার রাজনৈতিক বক্তব্য বলছেন, কারণ ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছে। এখন তো সুপ্রিম কোর্ট করেছে, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। এর আগেও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু, সিটিং জাজ অমৃতা সিনহা মহোদয়া, আমাদের সিটিং জাজ সিনিয়র জাজ রাজাশেখর মান্তার ক্ষেত্রে আপনারা যে আচার আচরণ করেছেন, এবং কিছুদিন আগে মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্ট, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি, সবই পারে বলবে। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন। এই দলটা ভারত বিরোধী। আমি আপনাদেরকে বলি, কোন জেলার জেলা শাসক এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াতে কেউ মারা গেছেন, অসুস্থ হয়েছেন, এই তথ্য আমার জানা নেই যে তারা ইলেকশন কমিশনকে দিয়েছে। ইলেকশন কমিশন যখন সাংবাদিক সম্মেলন করেছে, তারা বলেছেন জেলা শাসকদের দায়িত্ব ইনফরমেশন উইথ ডকুমেন্ট, পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং তার সঙ্গে যা রিলেভেন্ট ডকুমেন্ট, এগুলো দিয়ে করা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 2-3টি কেস ঘটেছিল। ইলেকশন কমিশন, আমি যেটুকু জানি, তারা 25 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। ইলেকশন কমিশন এই জন্য সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেগুলো করছেন, গাছ থেকে পড়ে গেলে, ছাদ থেকে পড়ে গেলে, বিষ খেয়ে ঝুলে গেলে, বিষ খেয়ে পড়ে গেলে, দড়ি দিয়ে ঝুলে গেলে, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেলে, সবকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। অতএব
আগের তথ্য প্রমাণ দিয়ে সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট করে আপনারা যথাবিহিত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জানান, তাহলেই এই বিষয়ে ইলেকশন কমিশন অন্য রাজ্যে যা ব্যবস্থা নিয়েছে এখানেও সেই ব্যবস্থা নেবে। না নিলে আমরাও ইলেকশন কমিশনকে বলবো যে নেওয়া উচিত। আফটার অল আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের, সে যে দলেরই হোক, তার শুভাকাঙ্ক্ষী থাকবে। 5 রাজ্যে ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত ইডি ভেবেচিন্তে সব দিক খতিয়ে দেখে পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের নোটিশ। ইডি তরফের নোটিশ দিলে কোর্টে একের পর এক ধাক্কার প্রেক্ষিতে কি কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্ত? আপনি কোথা থেকে বলছেন? এটা আপনাকে কে বলেছে? সূত্রের কথাই উত্তর দিন। আপনি কোন একটা সূত্র বলেছে, যে সূত্রকে জিজ্ঞেস করুন কোথা থেকে পেলেন সূত্রটা কি। ইডি তো প্রত্যেক সপ্তাহে যেখানে যেখানে দরকার তল্লাশি, গ্রেপ্তার, নোটিশ সবই করছে। এবং আমি তো জানি আইপ্যাকের যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও কে আজকে দিল্লিতে ডেকেছে, গেছেন কিনা আমি জানি না, খোঁজ দিয়ে বলতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।